আর এদিকে রামুর বন্ধু বিশু রামুর পিছন পিছন যেতে থাকে ওই রাস্তা দিয়েই। যখন ওই পাহাড়ের উপরে এসে দেখে যে রাক্ষসটি রামুকে গলার মধ্যে চিপে ধরে খেতে থাকছে, সেটা দেখে বিশু তখন বলতে থাকে, এ কি, রাক্ষসটি তো আমার বন্ধুকে খাচ্ছে। আমি এক্ষুনি যাই তান্ত্রিকের ওখানে। ওই বলে বিশু তখন রওনা দিয়ে দেয় ওই সাধুর ওখানে। তারপরে সে তখন তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে যেতে থাকে ওই সাধুর ওখানে। বিশু তখন ওই ভোলে বাবার ওখানে চলে আসে আর ভোলে বাবাকে বিশু সবকিছু খুলে বলে দেয়। আমি সব বুঝে গেছি, চল বিশু, আমাকে ওইখানে নিয়ে চল। ওই রাক্ষসকে আমি আজকে মেরে ফেলবো। তারপরে বিশু ভোলে বাবাকে সাথে করে নিয়ে ওই পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল ওই রাক্ষসের ওখানে। বিশু আর ভোলে বাবা ওই রাক্ষসের ওখানে চলে এসে দেখে যে রামুকে রাক্ষস খেতে থাকছে। ভোলে বাবা, ওই দেখো রাক্ষস আমার বন্ধুকে খেয়ে ফেলছে। তুমি তাড়াতাড়ি করে এই রাক্ষসকে মেরে আমার বন্ধুকে জিন্দা করে দাও। এই বিশু, তুই থাম। এই রাক্ষস আজকে আমার হাত থেকে কোনোভাবেই বাঁচবে না। ওই বলে ভোলে বাবা হাতে তার তরোয়াল নিয়ে রাক্ষসের পিঠের মধ্যে মেরে দেয় আর রাক্ষসটি ওখানেই মরে যায় আর রামু তখন জিন্দা হয়ে যায়। তারপরে রামু, বিশু আর ভোলে বাবা ওখান থেকে চলে যায় আর রাক্ষসটি ওখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এইটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা।